আচ্ছা, নমস্কার বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়েছি। ভাদ্র মাসের প্রথম দিকে হঠাৎ করেই একদিন ভোরে বেরিয়ে পড়েছিলাম কলকাতার ধর্মতলা থেকে প্রায় 270 কিলোমিটার দূরে পড়শি রাজ্য উড়িষ্যার বালাসোরে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। পথে কোলাঘাটে একটু জল খাবার খেয়ে নিয়েছিলাম। ভালো করেছে মোটামুটি নাকি? হঠাৎ করে বেরোনোর ফলে আমাদের বেড়ানোটা একটু অজবরল গোছের হয়ে গেছিল। সবটাই যেতে যেতে বলছি, আমি একটু হাইওয়েতে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি। এই সব পথে একটু ডাবের জলও খেয়ে নি। এই যে সব খাচ্ছে, ওই যে ডাব বাচ্ছে। আমাদের 9 জনের একসঙ্গে যাওয়ার কথা ছিল। কোথাও কিছু নেই। 5 জন আগের দিন চলে গেল দীঘাতে। বলল পরের দিন আমাদের সঙ্গে দেখা হবে দুবলাগাদি সমুদ্র সৈকতে। দীঘা থেকে দুবলাগাদির দূরত্ব 100 কিলোমিটারের আশেপাশে। ও ভালো কথা, আমাদের প্রথমে দুবলাগাদি সমুদ্র সৈকতে যাওয়ার কথা ছিল। এসে পৌঁছালাম সাই ঈশ্বরী হিলভিউ রিসর্টে। গাড়িটা আস্তে আস্তেই ফোনে যোগাযোগ করে ঠিক করে নিয়েছিলাম। আমরা এখন চলে এসেছি আর কি পঞ্চলিঙ্গেশ্বর। যাওয়ার কথা ছিল হচ্ছে দুবলাগাদি সি বিচ, তা ওখানে জায়গা পেলাম না, তাই চলে এলাম পঞ্চলিঙ্গেশ্বর। থাকার জায়গাটাও অসাধারণ। ঠিক আছে, ভালো না? দারুণ 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 সুন্দর। পরে আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি। আপাতত এই দেখুন, এটা হচ্ছে পার্কিং লট, পিছনেই হচ্ছে পাহাড়। আমরা হলাম টোটাল 9 জন, তা আপাতত এসছি হচ্ছে 4 জন, আর 5 জন আর কি যা আসার কথা বলেছিলাম ওরা দীঘা থেকে আসছে। তা প্রত্যেকেরই একই রকম রুম। এই চলুন এই রুমটাও একবার দেখিয়ে দিই। চলো, এই হচ্ছে রুম। সব একই রকম রুম, কিন্তু রুমগুলো কিন্তু বেশ ভালো। পাকা এসি সব রয়েছে আপনার। এই যে সব টিভি সব রয়েছে। এই রুমগুলো আর কি ভাড়া এসি সমেত 1500 টাকা নিচ্ছে। টয়লেটটা একটু দেখিয়ে নেন। মোটামুটি এখন চলাবে। হ্যাঁ, ঠিকই আছে। এই যে সব চলে এসছে, যাদের কথা বলেছিলাম। এই যে এসো, চল রে বাবা, ঠিক থাকবে না? আচ্ছা, এই হচ্ছে আমাদের নতুন মেম্বার পাপ্পু। পাপ্পু কেমন জায়গা? ভালো দাদা, জায়গাটা কেমন? সন্দীপ দা আমাদের আগেই দেখেছি। চলো, সেলিম, জায়গাটা কেমন? চলো, এই হিলভিউ রিসর্টে আপনারা চাইলে প্যাকেজেও থাকতে পারেন। সেক্ষেত্রে থাকা খাওয়া নিয়ে জনপ্রতি পড়বে 800 থেকে 1500 টাকা পর্যন্ত, নন এসি এসি মিলিয়ে। খাওয়া দাওয়া আমরা আলাদাভাবেই অর্ডার করেছিলাম। চলুন এই রুমটাও একটু দেখিয়ে দিই। এই টয়লেট। আচ্ছা, আমরা সব চান টান করে নিয়েছি। এবার আছে দুপুরে খাবারটা খেয়ে নিই। চলুন, খাবারে অর্ডার দেওয়া আছে কি মটন
থালি আর কি। চলুন গিয়ে দেখাচ্ছি কি খাওয়ায়। আচ্ছা দাদা, হ্যাঁ তো এই যে সব বসে গেছে, আসছে। এই খাওয়া দাওয়া কেমন? দারুণ দারুণ দারুণ। খেয়ে বলছে তো। বাঙালিও না খাওয়া, হ্যাঁ রাজকীয় খাওয়া। ওই তো ভালো লাগে। দিয়ে খাচ্ছি ভাই, দারুণ। এটা কি? ওটা হচ্ছে আমার বেশি পোস্ত, ডাল, পাঁপড়, আলু ভাতে, বেগুন ভাজা, মটন। অনেক কিছু। খাও খাও, খেয়ে দেখো কেমন লাগে। ভালো সেদ্ধ টেদ্ধ হয়েছে, মটনের কোয়ালিটিও ভালো, রান্নাবান্নাও ভালো। কি বন্ধু? দারুণ 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 দারুণ। আচ্ছা, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাকিরা সবাই রেস্ট নিচ্ছে। আমরা কি যাচ্ছি ওকে বাবার কাছে। চলুন কি দেখি তাই দেখাচ্ছি। এটা হলো কি ওটিডিসির পান্থনিবাস। অনলাইন থেকে বুকিং করতে হয়। এই এটাও একটা থাকার জায়গা। হ্যাঁ, শ্রী গোবিন্দ যাত্রী নিবাস। চতুর্দিকটা পাহাড়ে ঘেরা তো। তা আমাদের হোটেল থেকে মিনিট 10-এর উপর হাঁটছি। আপনি গেছনি তো? না না, ঠিক আছে ঠিক আছে। ৳5 টিকিট কেটে প্রবেশ করলাম। নিজস্ব গাড়ি না থাকলে আপনারা অনায়াসে বালাসোর স্টেশনে নেমে 29 কিলোমিটার দূরে অটো বা ছোট গাড়িতে পঞ্চলিঙ্গেশ্বরে চলে যেতে পারেন। ভাড়া পড়বে এই 600 থেকে 1000 টাকার মধ্যে। স্টেপ করে কিন্তু খুব ছোট ছোট। নীলগিরি পাহাড়ে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পৌঁছাতে হলে 263টা সিঁড়ি অতিক্রম করতে হবে। ওখানে 5টা শিবলিঙ্গ আছে, যা বাইরে থেকে দেখা যায় না। পাথরের খাঁজে ঝর্ণার জলের মধ্যে অবস্থিত। অসাধারণ লাগবে, স্বচ্ছ জল, দারুণ। ওই যে সন্তুকায় দাঁড়িয়ে আছে, অসীমের কাছে দাঁড়িয়ে আছে। এটা হলো ফিতে খেলার জায়গা। এটা থেকে ধরিও সব সুশান্ত ভাই।
যাও যাও বিড়াল তপস্যে। ডান হাত ধরো, এই বাম পাটা এখানে রাখো, আর আগে বাঁ হাত দাও, ডান পা বাড়াও, ডান পা বাড়াও, কাছে কাছে, ভালো করে রাখো পাটা আগে, এখানে বাঁ হাত, ওই সামনে হাত দাও, ওই সামনে, ওরা নিচে, ওম নমঃ শিবায়। পাঁচটা আছে, পাঁচটা ভালো করে ঘুরেছে, গাড়িটা করো, ওই না, এই বাঁ হাত দাও, এই আগুকু, শিবলিঙ্গকে স্পর্শ করতে হলে একটু তো কষ্ট করতেই হবে। এই পথটা নেমে গেছে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের 5টা ইয়ের জন্য, আর এইটাই হচ্ছে গুহা। হ্যাঁ, আসার সময় দিয়ে দিচ্ছি। এই হচ্ছে গুহা। কই যাও চলো, যতটা যাওয়া যায় যাবো। হ্যাঁ, এই হচ্ছে গুহা। গেছে তো কোথায়? এইখানেই শেষ? আর গুহা নেই? না, ও ঠিক, এইটুকুনি গুহা। আমাদের মধ্যে একমাত্র এই আর কি পুণ্য অর্জন করেছে, পুরো ভিজে গেছে। অসীম, কালকে কি আসবি? আসতে পারবি। কালকে এলে তাহলে আবার দেখাবো। সঙ্গ দেয়। ব্যাস ঠিক আছে, চলুন এবার হোটেলে ফিরে যাই। পঞ্চলিঙ্গেশ্বর দেখে এখন হচ্ছে 5টা মতো বাজে বিকেল। আমরা এখন যাচ্ছি হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল দেখতে। চলুন, এই যে গাড়ি এসে গেছে। এই যে আমাদের আরেকজন পাইলট, এই যে রমজান দা, একটু তাকিয়ে দাও এদিকে। কোন দিকে দেখাচ্ছ? আমাদের আরেকজন পাইলট রমজান দা। ব্যাস চলো এবার আমরা যাই। সূর্য পশ্চিম দিকে ঢলতে শুরু করেছে। পথের দুপাশে শোভা অসাধারণ। জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকলেই ঘোরা হয়ে যাবে। আমরা এই ইমামি জগন্নাথ মন্দিরে চলে এসেছি। আমাদের পঞ্চলিঙ্গেশ্বর থেকে 1 ঘন্টা মতো লাগলো, দূরত্ব 22 কিলোমিটার মতো। এই চ চ। পঞ্চলিঙ্গেশ্বরে এলে অনেকগুলি জায়গা একসঙ্গে দেখতে পাবেন, যেমন ঋষিয়া ড্যাম, কুলডিয়া অভয়ারণ্য, কালো ড্যাম, দেবকুণ্ড ইত্যাদি, যেগুলো এবারে আর দেখা হয়ে ওঠেনি। অবশ্য বর্ষার সময় কুলডিয়া অভয়ারণ্য বন্ধ থাকে। আমি তো আগেই বলেছি আমাদের এবারে বেড়ানোটা একটু হজবরল গোছের হয়েছে। তবে এর আগে আমি এই সমস্ত কিছুই দেখেছি, আমার চ্যানেলে সেই ভিডিও দেওয়া আছে। তবে সেই ভিডিওর মান কিন্তু খুব একটা ভালো না। একদম শুরুর দিকেই তো, বুঝতেই পারছেন। তবে আমি সেবারে পঞ্চলিঙ্গেশ্বরে কিন্তু 2 দিন ছিলাম। বালাসোর শহর থেকে এই মন্দিরের দূরত্ব 7 কিলোমিটার।
ইমামি জগন্নাথ মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। 2009 সাল থেকে মন্দির তৈরি হওয়া শুরু হয়, উদ্বোধন হয় নভেম্বর 2015 সালে। জগন্নাথ মন্দিরের পরিবেশ দারুণ, ঠিক তাই না? খুব সুন্দর। এবার হোটেলে ফিরতে হবে। অনেক রাত্রি হলো, চলুন এবার আমরা রাত্রিরে খাবারটা খেয়ে নিই। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে দেশি চিকেন আর রুটি, তাই তো? ও তুই তো ভাত খাবি। ভাত আছে, ও তোর ভাত আছে, সেলিমেরও ভাত আছে। সেলিমের ভাত আছে। চলুন রুটি আর চিকেন খেয়ে নিচ্ছি। দেশি চিকেন এখানে নিচ্ছে হচ্ছে 250 টাকা করে প্লেট, 4 পিস একটা আলু। 4 পিস একটা আলু। চলুন বাকিটা দেখাচ্ছি। রবিতে কিছু খাইনি? পেঁয়াজ পেঁয়াজ রান্না বান্না মোটামুটি ঠিকই আছে, পেঁয়াজ দেবো? পেঁয়াজ বিরাট যে কিছু তা না, পেঁয়াজ 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 ঠিক আছে মোটামুটি। দাদা রান্না বান্না ঠিক আছে, ঠিক আছে, আছে বিরাট কিছু না। বিরাট কিছু না। হ্যাঁ, কাকু খাওয়ার মতো ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এইটা হলো ডাইনিং, রিসেপশন। ওই হচ্ছে আমরা ওই কটেজগুলোতে ছিলাম। আর এদের আর একটা বিল্ডিং রয়েছে, এখানেও প্রচুর থাকার ব্যবস্থা। হোটেলে ওনার বললেন 15-30টা রুম আছে। খেলার জায়গা টায়গা, পার্ক টার্ক সব আছে। ভালো, বাচ্চারা এলেও খুব আনন্দ পাবে। এই যে। কি খেলে তুমি? আমি রুটি খাচ্ছি। রুটি ডিম ভাজা? সবজি অমলেট, ও তুমি খাও রুটি? যাক আমি রুটি খাবো। আমরা এই হিল ভিউ রিসর্ট থেকে এবার বেরিয়ে যাচ্ছি। তো আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে ডিসিয়া ড্যাম, কিন্তু আমরা ডিসিয়া ড্যাম যাব না। আমরা এখান থেকে সোজাসুজি চলে যাব হচ্ছে কি যেন জায়গাটার নাম? তো সমুদ্র জায়গা আছে, হ্যাঁ, হোটেল গ্যালাক্সি। জায়গাটার নাম কি বলবো? হোটেল গ্যালাক্সি হচ্ছে দুবলাগিরি সি বিচ। তাহলে চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো তাহলে, টাটা। হ্যাঁ। বাই বাই, ওকে ওকে। যেখানে প্রথম দিন যাব ভেবেছিলাম, সেখানে যাচ্ছি শেষ দিন। যা গেলেই হলো, আর কি আছে জীবনে, মানে ঘোরা ছাড়া। গ্যালাক্সি নেচার ক্যাম্পে পৌঁছে গেছি। তবে আজকের এই পর্যন্তই থাক, বাকিটা দেখাবো আগামী পর্বে। ঠিক আছে, চলুন তাহলে।